হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। তো দেখো, তোমাদের আজকে 4 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তোমার পেজ নাম্বার চলে এসো 143 পেজ। আমরা করাবো 4 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখানো। চলো 4 নম্বর স্কুলের আমরা দেখে নেবো আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা কী বলছে। এখানে লক্ষ্য করো, আমাদের এখানে যে একটি সংখ্যা দেওয়া আছে, এই যে সংখ্যাটা আছে এর শতক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো, ভালো একটা প্রশ্ন করেছে, শতক স্থান পর্যন্ত আসন্ন মানটা কীভাবে বের করব। আমাদের সংখ্যাটা আছে কত আছে দেখো, 3 4 8 6 7 4 9 এভাবে সংখ্যাটা আছে না। শতক স্থান পর্যন্ত আসন্ন মানটা তোমরা বের করবা। দেখো শতক, দেখো তো একক দশক শতক, এই যে এখানে দেখো শতকের ঘর আমাদের যে 7 দেওয়া আছে, তাহলে একক দশক শতক। তা তোমরা এই দিককার সংখ্যাগুলো মানে এখান থেকে সবগুলো সংখ্যা লিখে দাও। মানে এখানে তোমাকে দেখো এই যে 3 4 8 6 7 শতকের ঘর অবধি সব সংখ্যাগুলো লিখে দাও। আর এইদিকে শতকের পর যে দুটো সংখ্যা আছে এর জন্য দুটো শূন্য নিয়ে নাও। তা দেখো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা দাঁড়াবে। তার এই সংখ্যাটার শতক স্থান পর্যন্ত যে আসন্ন মানটা সেটা এইভাবে লেখা যায়। শতক অবধি সংখ্যাগুলো সবগুলো বসিয়ে দিবা। আর এই যে এখানে দেখো আমাদের যে 4 9 আছে, তাই না? তাহলে এই যে এখানে লক্ষ্য করো, এই যে 4 9 জন্য এদিকে দুটো সংখ্যা আছে, তার জন্য দুটো শূন্য বসিয়ে দিবা তোমরা। এখানে আর একটা যে মনে রাখবা যে এই যে শতকের পরে সংখ্যাটা যে 4 আছে, এটা যদি 4 না হয়, যদি 5 বা 6 বা 7, 5 কিংবা 5-এর চেয়ে যদি বড়ো হতো, তাহলে এই 7টাকে তোমরা 8 করে দিবা। তখন এই 7টা 8 হয়ে যাবে, এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে 4টা 5-এর চেয়ে ছোটো আছে, তাহলে এটা 7এই থেকে যাবে। আর এদিকে যতগুলি সংখ্যা ততগুলি শূন্য বসিয়ে দেবা। এইভাবে তোমরা শতকের স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে পারবে এই সংখ্যা। দেখো অপশান কিন্তু তোমাদের মিলছে কত নম্বরটা, একদম এই নাম্বার অপশানটা মিলছে। দেখো এইভাবে কিন্তু আছে 34 86 7, এই দেখো 34 86 7 0 0। তাহলে অপশান কিন্তু আমাদের, ঠিক আছে, এই নাম্বার অপশানটি আমাদের অ্যান্সার। তোমরা এভাবে করার পর এভাবে এই নাম্বার দিয়ে দেবো পরীক্ষা খাতায়। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা, 1-এর 2 নম্বরটা। আচ্ছা, 1-এর 2-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে 27কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 3 হবে। মানে এভাবে বলেছে, দেখো এই যে 27টা আছে না, এর সঙ্গে কত গুণ করলে, কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূলটা। দেখো গুণফলটা কিন্তু বলে দেয়নি, এই গুণফলটাও কিন্তু এখানে আমাদের বলে দেয়নি, গুণফলটা বলে দেয়নি, কিন্তু গুণফলের যে বর্গমূল তার বর্গমূলটা কিন্তু 3 বলে দিয়েছে। তাহলে এখানকার সংখ্যাটা কি দাঁড়াবে, এর যখন বর্গমূলটা দেওয়া আছে, তাহলে এর যদি বর্গ করা হয়, তাহলে বর্গ করলে পর কত হবে, 3-এর বর্গ 3 3-এর 9। তাহলে এখানে কিন্তু আমাদের 9 হবে না, 3-এর বর্গ 9। তাহলে দেখো 27-এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলটা 9 হবে। এই যে এখন গুণফলটা পেয়ে গেলাম। এবার এখানকার সংখ্যাটা কিন্তু এবার আমরা বের করতে পারবো। দেখো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখন যখন এই সংখ্যাটা জানা হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব, এর সঙ্গে কত গুণ করলে 9 হবে। তো দেখো তোমাদের আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে 4 আছে, তো 4 আছে, এখানে বক্স আছে, 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, এভাবে তোমাদের বলা হলো। তো তোমরা তো সহজে বলে দিবা যে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হবে, এখানে উত্তরটা 3 হবে। তাই 3 উত্তরটা পাওয়া গেল কীভাবে সেটা যদি আমরা দেখি। দেখো এই যে 12 আছে, 12কে যদি আমরা ভাগ করে দিই 4 দিয়ে, ঠিক আছে, এই যে 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 12 ভাগিতে 4 বলতে 12/4, 4 3 12। দেখো 3 চলে আসছে না। তাহলে এই উত্তরটা পাওয়ার জন্য আমরা যে 12কে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, মানে এটা ভাগিত এটা। একইভাবে এখানকার উত্তরটা পাওয়ার জন্য এটা ভাগিত এটা করতে হবে। মানে এখানে যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা পাওয়ার জন্য 9 ভাগিত আমাদের 27 করতে হবে, তখনই অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটা যদি ভাগ করো, ভাগকে দেখো, ভাগকে যদি গুণ করে নিই, তাহলে এটা আমাদের উল্টে যাবে সংখ্যাটা, এটা 1/27, বা তোমরা এখানে 9/27 লিখতে পারো, ঠিক আছে। ভাগকে বাই করা যায় 9/27, 9-একে 9 আর 9 3-এ 27। তার দেখো এটা কাটাকাটি করে 1/3 পেয়ে গেলাম। তার অ্যান্সার কিন্তু এটা দাঁড়াবে। কোন ভগ্নাংশ বলেছিল এখানে, যে 27কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূলটা 3 হবে, সেটা কিন্তু 1/3 আমাদের এখানে বসবে 1/3।
এর সঙ্গে দেখো এই যে 27, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে 27 আছে, তো 27-এর সঙ্গে যদি 1/3 গুণ করা হয়, দেখো গুণ করো, এটা কত পাচ্ছি আমরা, 3 নং 27 9। তাহলে দেখো গুণফল, এই যে গুণফলটা যে 9 হয়ে গেল, এই যে 9 গুণফলের বর্গমূলটা 3 হবে, যেটা 3 বলেছিল। তাহলে অ্যান্সারটা পাওয়ার জন্য তোমাদের এই যে বর্গমূলটা বলেছে তার বর্গ করে নিবা, বর্গ করার পর যে বর্গটা পাবা সেটা দিয়ে, ঠিক আছে, সেটা থেকে এটা ভাগ করবা, মানে এটাকে দিয়ে এটা ভাগ, মানে 9 ভাগিত 27, এটা ভাগিত এটা, তারপরে কিন্তু অ্যান্সারটা তোমাদের চলে আসবে 1/3। ওকে, তাহলে 1/3 দেখো আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে। তোমরা এভাবে পরীক্ষা খাতায় এভাবে করার পর তোমরা এভাবে অ্যান্সার লিখে ডি নাম্বার দিয়ে দিবা। পরে 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে আমি করে দিয়েছি। আগের ক্লাসে তোমাদের বলে দিব যে তোমাদের যেতে হবে 2 নম্বর স্কুলে যাবা, দেখবা যে 1-এর 6 অঙ্কটা ছিল। তারপরে যে 4 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা করা হয়ে গেছে আগের ক্লাসে। এই অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে, তোমরা 1 নম্বর স্কুলে চলে যাবা। দেখো এস থেকে স্কুলকে আমরা এস লিখছি, তার স্কুল নাম্বার 1 নম্বর স্কুলের, সেখানে তোমরা দেখবা যে 1-এর যে 3-এর অঙ্কটা আছে, 1-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে। তারপরে দেখো আমরা যদি 5-এর প্রশ্নটা দেখি, দেখো 5-এর প্রশ্নটা 1-এর 5, আচ্ছা পি কিউ, এই যে পি কিউ সমান দেওয়া আছে পি প্লাস কিউ বাই এ তার বর্গ মাইনাস পি মাইনাস কিউ বাই বি তার বর্গ, এভাবে আছে। এখান থেকে আমাদের বলেছে এ মাইনাস বি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তা লক্ষ্য করো, আমাদের এখানে একটা সূত্র জানতে হবে, সূত্রটা জানতে হবে এ বির সূত্র, ঠিক আছে। এ বির সূত্রটা তোমরা মনে রাখবা, এ প্লাস বি বাই 2 এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এই যে এ বির সূত্র। এবার দেখো একইভাবে এখানে দেখো পি কিউ দেওয়া আছে, তাহলে পি কিউ মানে এ বি, তাহলে এ বির সূত্রটা এখানে ব্যবহার হবে, সেই সূত্রটাই ব্যবহার হয়েছে, শুধু দেখো এখানে এর জায়গায় 2 আর বি এর জায়গায় 2 দেওয়া আছে। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করো, ঠিক আছে, এই দুটো থেকেই তোমরা বলতে পারবো এ এর মানটা 2 আর বি এর মানটাও 2। তাহলে আমরা অতএব দিয়ে বলে দেবো এ সমান আমাদের আছে এখানে 2 আর বি সমান আছে আমাদের 2। তা দেখো এখান থেকে এ এর মান, এখান থেকে বি এর মান, মানে সূত্রটার থেকে আমরা বুঝতে পারলাম এ এর জায়গায় 2 বসবে, বি এর জায়গাও 2 বসবে, তারপর এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এই যে সূত্রটা, তাই না। তাহলে আমরা পেয়ে গেছি এ এবং বি এর মান। আমাদের যে মানটা বের করতে বলেছিল এ মাইনাস বি এর মানটা কত হবে, তাহলে আমরা এখন এ মাইনাস বি এর মানটা বের করব। তাহলে এ এর মানটা 2 মাইনাস বি এর মানও 2 প্লাস 2 মাইনাস 2, দেখো এটা কেটে যাবে, কেটে গিয়ে আমাদের 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, এ মাইনাস বি এর মানটা 0। দেখো বি নাম্বার অপশানটা, এখানে আমরা বি নাম্বার অপশানটা বসিয়ে দেবো। সেই পরের প্রশ্নটা দেখো, আমরা 5-এরটা করালাম, এবার 6-এরটা দেখো। 6-এর প্রশ্নটা যদি দেখি, এই 6-এর প্রশ্নটা কিন্তু দেখো 3-এর 1 নম্বরটা, এই যে 3-এর 1-এরটা কিন্তু এখানে আমাদের আছে, এই যে 6 নম্বর প্রশ্নটা। তার কিন্তু দেখো এই যে 3 নম্বর স্কুলটা দিলাম আগের ক্লাসটা, সেখানে কিন্তু এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। দেখো অপশানটা কিন্তু কী হবে, এ এ এ মানে অ্যাঙ্গেল, যেটা এখানে বলেছি যে প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, সর্বসমতার শর্ত হবে না, সেটা কিন্তু সি নাম্বারটা, মানে কোন দুটি ত্রিভুজের কোনগুলি সমান আছে, কোনগুলি যদি সমান পেয়ে যাও তখন ওর সর্বসমতা বলা যাবে না। কেন বলা যাবে না, কারণটা কিন্তু সেখানে দেখিয়ে দিয়েছি ভালো করে, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু কারণটা দেখে নিবা। পরে দেখো 7 নম্বর প্রশ্নটা, এবিসি ত্রিভুজের এসিকে বৃহত্তম বাহু ধরলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব যদি, মানে এসি বাহুটা বড় বাহু আছে, তাহলে কখন ত্রিভুজ আঁকা যাবে। দেখো এখানে আমি একটা ত্রিভুজ তৈরি করছি, এই যে আমাদের একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এসি বাহুটা হচ্ছে বড় বাহু। তাহলে দেখো ত্রিভুজ আঁকা যায়, 3টি বাহু দ্বারা যে ত্রিভুজ তৈরি করা যাবে তখনই যখন এই দুটি বাহুর যোগফল, মানে বড় বাহুটা বাদ দিয়ে যে ছোট দুটি বাহু আছে, মানে যে এ বি প্লাস এই যে বিসি, ছোট দুটি বাহুর যোগফলটা এই যে বড় বাহুর চেয়ে, যে বড় বাহুটা যে এসি আছে এর চেয়ে বড় হতে হবে। এই দুটি বাহুর যোগফল, মানে এ বি আর বিসি বাহুর যোগফলটা, ছোট দুটি বাহুর যোগফলটা
বড় বাহুর চেয়ে বড় হবে, এদের যোগফলটা বড় হতে হবে, তখনই বলবো যে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এই শর্তে যদি এসিটা বৃহত্তম বাহু হয়, তা দেখো এসিকে বৃহত্তম বাহু ধরে আমরা যে ত্রিভুজ অঙ্কন করা যাবে এই ত্রিভুজটা কখন, এই শর্তে, মানে এই শর্তটা লক্ষ্য করো, একদম বি নাম্বার অপশানে দেওয়া আছে, বি নাম্বারটা অ্যান্সার দাঁড়াবে। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। তারপরে দেখো আরেক প্রশ্নটা, কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, মানে উচ্চতাটা হবে একটি বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান, সেই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ হবে, এই নম্বর অপশানটা। এটা আমরা দেখিয়েছি। এটা যদি বলি তোমাদের যে স্কুল 2 নম্বর স্কুলে দেখবা 1-এর 4-এর প্রশ্নটা ছিল, সেখানে কিন্তু ভালো করে করিয়েছি। তবু যদি একটু বলি, দেখো সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এভাবে আমাদের হয়। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের লম্বটাই কিন্তু আমাদের উচ্চতা। তাহলে এই যে বলেছে দেখো কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের, কোনো ত্রিভুজের উচ্চতা দেখো এই যে লম্বটি উচ্চতা, সেই ত্রিভুজের একটি বাহু হবে লম্ব বাহু, তাহলে সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ওকে, এরপরে 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা দেখো, 2-এর 1-এর প্রশ্নটা আছে যে √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সেটাই যে আগের ক্লাসটা 3 নম্বর ক্লাসটাতে দেখো এখানে আমাদের ছিল যে অঙ্কটা একদম 3-এর যে 3 নম্বর প্রশ্নটা, এই যে ভাগ পদ্ধতিতে √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একদম সেখানে করে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেছে আমাদের অঙ্কটা। এখানে আমাদের বলেছে 2 দশমিক, সেখানে করেছি আমরা বেশি করে করেছি 3 দশমিক, তা 3 দশমিক পারলে 2 দশমিক পারবা, খুব সহজে হয়ে যাবে আমাদের, কোনো তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আগের ক্লাসে অঙ্কটা করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবা। চলো পরে আমরা চলে আসবো 2-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের দেওয়া আছে দেখো a-1/a সমান 4 দেওয়া আছে, তাহলে a² + 1/a² মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এটা থেকে কিন্তু এর মানটা বের করে নেব। আমরা কাজ করি, উভয় পক্ষে বর্গ করে নিই, যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে না, তাহলে বর্গ করব। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, অতএব a-1/a তার হোল স্কোয়ার, আর এখানে 4 আছে 4-এর স্কোয়ার, এই যে উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন a-b, এটাকে b ধরে a-b তার হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা দেখো a-b তার হোল স্কোয়ারের যে সূত্রটা মনে রাখবা, a² - 2ab + b², এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো চলো এখানে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, a বলতে দেখো a হচ্ছে আমাদের এখানে, এই যে এখানে a আছে, এটা a² - 2ab 2ab, b হচ্ছে আমাদের 1/a প্লাস b² 1/a তার হোল স্কোয়ার, আর এটা আছে আমাদের 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার আমরা কত পাবো, 4×4 = 16। এই দেখো 4 স্কোয়ার 4 × 4 16, তাহলে এখানে a কেটে গেল। আচ্ছা, a² + 2 প্লাস এটা 1-এর স্কোয়ার 1 পেয়ে যাবে, আর a² তো এটা a² হয়ে যাবে, সমান 16 বা, আচ্ছা a² + 1/a² আমি রাখলাম, আর এখানে 16 আর প্লাস 2টা, সরি এটা আমাদের ছিল আমাদের মাইনাস, তো আমি এখানে প্লাস করে দিয়েছি, এটা মাইনাস হবে, তাই -2টা আমাদের এদিকে কোথায় যাবে, +2 হয়ে যাবে। তাহলে a² + 1/a², 16 আর 2 যোগ করে আমাদের কত যাবে, 18 হয়ে যাবে। তাহলে a² + 1/a², এই যে মানটা বের করতে বলেছিলাম 18 পেয়ে গেলাম, 18 কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তারপরে দেখো 2-এর 3 নম্বরটা বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আচ্ছা, এক্সকে তো, তা দেখো এই যে আমাদের এক্সটা আছে, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ বলতে তোমাদের একটা সূত্র জানতে হবে। এখানে সূত্রটা হচ্ছে ab-র সূত্র। ab-র সূত্রটা মনে রাখবা, a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ab-র সূত্র। এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি বর্গ আছে দেখো, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গ, আর অন্তর বলতে বিয়োগফল, এই যে দুটি বর্গর এবং অন্তর আছে, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ আমাদের ab-র সূত্র। তাহলে আমাদের এখন এই এক্সকে ab তৈরি করব। তা লক্ষ্য করে এখানে এক্সকে লিখতে পারবো x × 1 লিখতে পারবো, কারণ x আর 1 গুণ করতে xই হবে, তাহলে এইভাবে লিখে দিলাম।
এখন এটাকে এটাকে বি ধরে আমরা এখানে এই যে এ বির সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তা দেখো এটা এই যে আমাদের এ বি, তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে এক্স প্লাস বি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, আবার আছে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে বাই টু তার হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা শুধু বসিয়ে দাও, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমাদের যে বলেছিল এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে, দেখো আমরা করে নিয়েছি। পরের প্রশ্ন এই যে আমাদের 4 নম্বর প্রশ্নটা আছে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? ত্রিভুজের মধ্যমা কাকে বলে? দেখো তোমাদের যদি আমি নিয়ে যাই 2 নম্বর স্কুল, ঠিক আছে, এই যে আমাদের 2-এর স্কুলটা ছিল না, 2 নম্বর স্কুলের পরের পেজে দেখো 142 পেজে যে ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, দেখো 3-এর যে 3 নম্বর প্রশ্নটা ছিল, যেটা আমাদের কিন্তু হয়ে গেছে 2 নম্বর স্কুলই, ঠিক আছে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে। তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিবা, আমি লিখে দিয়েছি ভালো করে সংজ্ঞাটা, ত্রিভুজের মধ্যমা কাকে বলে। এখানে তোমাদের বলে দিই যে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করবে। এই যে একটি ত্রিভুজের যে মধ্যমা, দেখো মধ্যমা আমরা কি জানি তোমাদের একটু বলি। এখানে এই যে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে বিসি বহর মধ্যবিন্দু যদি আমি ডি নিয়ে নিই না, আর এডি যদি যোগ করা হয় তাহলে এডিটাকে বলা হয় মধ্যমা। এই একইভাবে এখানে মধ্যবিন্দু যদি আমি নিয়ে নিই ই, আর বি যোগ করলে বিটা মধ্যমা। একইভাবে এখানে এ বি বহর মধ্যবিন্দু এফ নিলাম, আর এইদিকে যদি সি এফ যোগ করে দাও তাহলে সি এফটা একটা মধ্যমা। একটি ত্রিভুজের 3টি মধ্যমা, আর মধ্যমা 3টি একটি বিন্দুতে মিলিত হবে। এই যে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে মিলিত হয়? একটি। এটার অ্যান্সার কিন্তু একটি হবে, ঠিক আছে, আমি অ্যান্সারটা এখানে লিখে দিই, এটা হবে একটি। কয়টি বিন্দুতে মিলিত হয়? একটি বিন্দুতে ছেদ করে বা মিলিত হবে। আর মধ্যমার ধারণা আমি এখান থেকে দিয়ে দিলাম, সংখ্যাটা ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমাদের বলে দিলাম 2 নম্বর স্কুলে যাবা, 2 নম্বর স্কুলে গিয়ে তোমরা 3-এর যে 3 নম্বর প্রশ্নটা দেখালাম সেখানে কিন্তু করে দিয়েছি ভালো করে। পরে 5-এর প্রশ্নটা দেখো। আচ্ছা, প্রদত্ত চিত্রে এই যে আমাদের চিত্রটা দেওয়া আছে, এখান থেকে দেখো 1 কোণটা 4 কোণটাকে কী কোণ বলা হয়? এই যে 1 কোণ আর 4 কোণ, দেখো 1 কোণ আর 4 কোণটাকে বলা হবে অনুরূপ কোণ। এভাবে দুটি এ বি সি ডি যে সরলরেখা আছে সমান্তরাল হতে পারে, তাহলে এভাবে দুটি সরলরেখা থাকবে, আর এই যে ইএফটা একটা ভেদক আছে, তাহলে 1 কোণের সঙ্গে 4 কোণটাকে অনুরূপ কোণ বলা হবে। তাহলে এই যে 1 আর 4 কোণটা, 1 ও 4 কোণ এরা হবে অনুরূপ কোণ। তাহলে এখানে আমি লিখে দেবো অনুরূপ, এই জায়গায় আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে অনুরূপ কোণ। এই যে 1 4কে বললাম। এবার তারপরে 2 ও 4 এই দুটি কোণকে কোন কোণ বলা হবে? দেখো এখানে 2 আর 4 মানে এই কোণটার সঙ্গে এই কোণটা, এটা একান্তর কোণ বলা হয়। এরা 2 এবং 4 কোণ দুটিকে একান্তর কোণ বলা হবে, তাহলে এদেরকে বলবো আমরা একান্তর কোণ। এখানে আমি লিখে দিলাম একান্তর কোণ, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলো। আচ্ছা, 3-এর যে প্রশ্নগুলো আছে এই বড় প্রশ্নগুলো, আচ্ছা এই যে বড় প্রশ্নগুলো যেগুলো পাটিগণিত অঙ্কগুলো, 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4 এই যে প্রশ্নগুলো আছে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা, ওকে। আর এই প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দিলাম, এটা বইয়ের প্রশ্ন আছে, তোমরা বই থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবা। যেগুলো সমস্যা হয় তোমরা যদি অঙ্কগুলোর ক্লাস দেখতে চাও, তা এই অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি। এই অঙ্কগুলোর ক্লাস দেখার জন্য তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করবা, প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। তো আমি পাটিগণিত অঙ্কগুলো বড় প্রশ্নগুলো কিন্তু ছেড়ে দিলাম। 4-এর দাগের যে বীজগাণিত অঙ্কগুলো আছে, এই বীজগাণিতিক অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো, বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলেও তো করাবো। আর এখানে আরেকটা কথা উল্লেখ করি যে এই যে 3-এর দাগে যে প্রশ্নগুলো ছেড়ে দিলাম, যদি এখান থেকে বইয়ের বাইরের প্রশ্ন যদি থাকতো না তাহলে আমি করিয়ে দিতাম, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন বই থেকে আছে বলে ছেড়ে দিলাম। আর 4-এর দাগের বীজগাণিত অঙ্কগুলো চলো করাই, আমরা বীজগাণিতিক অঙ্কগুলো করিয়ে দেবো। তাহলে এখানে চলে আসবো আমরা 4-এর 1 নম্বর প্রশ্নে। 4-এর 1-এর প্রশ্নটা দেখো কী বলছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এই যে রাশিটা আছে 64 a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এই রাশিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, তারপরে মান বের করতে বলেছে, যেখানে এর মানটা দেওয়া আছে 1/8। তা আগে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব।
পূর্ণ বর্গাকারের প্রকাশ বলতে তোমাদের এখানে একটি সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে আমাদের, আমি এখানে সূত্রটা লিখি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো প্রথমে এই যে আছে, দেখো মানে এইভাবে এটাকে তৈরি করব, এটাকে এইভাবে যদি তৈরি করে নিই, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা তৈরি করব। আর তৈরি হয়ে গেলে আমরা এটা বসিয়ে দিব, একে বলা হয় পূর্ণবর্গ। তো দেখো তো এ স্কোয়ার মানে এটাকে আমরা এ স্কোয়ার করবো, 64 এ স্কোয়ারটাকে। দেখো 8কে লিখতে পারবা, এই যে মানে 64 যে বর্গমূল 8, মানে 8 8 64, তাহলে 64 থাকলে এখানে 8 লিখতে পারবা। আর এ স্কোয়ার আছে তো এ, তাহলে 8a লিখে তার স্কোয়ার হোল স্কোয়ার, মানে 8 বর্গ 8 8 64 আসবে, আর এ স্কোয়ারতে চলে আসবে। তাহলে 64 এ স্কোয়ারকে তোমরা লিখতে পারবা 8a তার হোল স্কোয়ার। মানে বর্গমূলটা জানতে হবে, 64 বর্গমূল 8 আর এ স্কোয়ারের বর্গমূল তো এই হবে প্লাস। তাহলে দেখো এ স্কোয়ার মানে এ তৈরি হয়ে গেছে, তারপরে 2ab আছে, তাহলে 2 দিব আমরা, যেহেতু সূত্রে আমাদের 2 আছে। 2a হচ্ছে, দেখো আমাদের এই যে এটাই হচ্ছে এ, 8 এটা, তাহলে এর জায়গায় 8a ডট, এগুলো হচ্ছে গুণ, এই যে ডটগুলো দিলাম। তারপরে বি আছে, দেখো বিটা দেখো আমরা যদি এখানে দেখি এই যে 2 8 16a তো হয়ে গেছে, তাহলে বিটা নিশ্চয়ই 1 হবে। 2ab এটা গুণ করতে এটা আনতে হবে, তাহলে দেখো বিটা 1, এটা বি যদি 1 হয় তাহলে এই যে 1 স্কোয়ার বি স্কোয়ার, 1 স্কোয়ার একই হবে, তাহলে 1কেও আমরা 1 স্কোয়ার লিখতে পারবো। তো আমরা দেখো যেটা আমরা তৈরি করলাম যে সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো আমাদের পূর্ণবর্গ তৈরি হয়ে গেছে। এখন আমি সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি, এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো আমাদের পূর্ণবর্গ প্রকাশ হয়ে গেছে, এটাকেই বলা হয় কোনো একটি রাশির পূর্ণবর্গ। আচ্ছা, এবার এর মান 1/8 দেওয়া আছে, তাহলে এর জায়গায় 1/8 বসিয়ে আমরা কি করব, এই রাশিটার মানটা বের করব। তো চলো মানটা বসাই, 8 গুণিত এর জায়গায় বসাবো 1/8 প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে 8 8 কেটে যাবে উপর নিচে, এই গুণ আছে বলে, তাহলে আমাদের থেকে গেল এখানে 1 প্লাস এখানে আমাদের 1 তার হোল স্কোয়ার। 1 1 যোগ করে 2 পেয়ে যাবা, 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ারকে তোমরা 2 গুণিত 2 লিখতে পারবা, আর 2 দিয়ে গুণ করে তোমরা পেয়ে যাবে 4। তাহলে দেখো এই রাশিটার পূর্ণবর্গ প্রকাশ করে এর মানটা 1/8 বসিয়ে যে মানটা বের করলাম, কত পেয়ে গেলাম আমরা, 4 পেয়ে গেলাম। তাহলে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নে। 4-এর 2-এরটা দেখো আমাদের এটা দেওয়া আছে 5x প্লাস 1/x দেওয়া আছে সমান সমান 6 দেওয়া আছে। 5x প্লাস 1/x এর মানটা 6 হলে আমাদের এই মানটা বের করতে বলেছে। 25x² প্লাস 1/x² সমান সমান 26 দেখাতে হবে। তো দেখো আমরা এটা থেকে কিন্তু এর মানটা বের করতে পারবো। যে স্কোয়ার দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বর্গ করে দিতে হবে, উভয় পক্ষে বর্গ করলে যে স্কোয়ারগুলো আসবে। তো চলো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তো ঠিক আছে 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার, এদিকে 6 এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এটাকে বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তোমাদের আমি এখানে লিখে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে ব্যবহার করব। তা দেখো এ স্কোয়ার মানে 5x, এটা হচ্ছে এ তার হোল স্কোয়ার প্লাস 2a হচ্ছে 5x, বি এই যে বি আছে 2ab, বি হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার 1/x তার হোল স্কোয়ার। ওকে, এই যে আমাদের সূত্রটা একদম অ্যাপ্লাই করে দিয়েছি। এটাকে বি ধরে, আর এদিকে যে আমাদের 6 এর স্কোয়ারকে তোমরা 6 গুণিত 6 লিখতে পারো। 5 এর স্কোয়ার দেখো 5 5 25, এটা 25 এর স্কোয়ার, আর এখানে এক্স কেটে দাও, তাহলে 2 5 এটা 10 হয়ে যাবে। আর এখানে প্লাস এই যে আমাদের 1/s² আছে, যেটা 1 এর স্কোয়ার 1 আর s², তো এখানে s² বসে যাবে, এই যে x এর স্কোয়ার s², 6 6 36। এবার আমরা দেখো তো 25s² বসালাম প্লাস আর 1/s² বসালাম, এটাকে পাশাপাশি রাখলাম, এরই মানটা বের করতে বলেছে। আর এই যে 36টা আমি লিখলাম, আর প্লাস 10টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, এটা -10 হয়ে যাবে। এবার এটা যদি বিয়োগ করো, 36 থেকে 10 বিয়োগ করলে এটা পেয়ে যাবে 26।
দেখো আমাদের কিন্তু এটা সমান সমান এটাই দেখাতে বলেছিল, এটা প্রমাণটা করতে বলেছিল, একদম প্রমাণটা কিন্তু চলে এসেছে। প্রমাণটা যখন মিলে গেছে তোমরা এখানে লিখে দেবা প্রমাণিত, যেটা আমাদের দেখাতে বলেছিল মানে প্রমাণ করতে বলেছে, তার আমরা প্রমাণিত লিখে দিলাম। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো প্রশ্ন আগের ক্লাসে করা হয়ে গেছে। আগের ক্লাসে কোথায় করা হয়েছে আমি তোমাদের যদি দেখাই, দেখো প্রথম যে আছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে 1 নাম্বার স্কুলে যাবা। 1 নাম্বার স্কুলে গিয়ে দেখো তো 3-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা একদম দিয়ে দিয়েছেন এখানে, একই অঙ্ক, ঠিক আছে। তো আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা দেখে নেবা। এই যে আমি এখানে যে বলে দিই 1 নাম্বার স্কুলে আছে 3-এর 2-এরটা, ওকে। আর এই যে 4-এর প্রশ্নটা যদি দেখো, এটাও কিন্তু আমাদের দেখো 4-এর প্রশ্নটা 1 নম্বর স্কুলেই তোমরা লক্ষ্য করবা, এই যে 141 পেজে, ঠিক আছে। এটা হচ্ছে 141 পেজে 1 নম্বর স্কুলই 3-এর যে 6 নাম্বারটা আছে, 3-এর 6 নাম্বারটা, তাহলে এই অঙ্কটা আছে 1 নম্বর স্কুলই 3-এর 6 নাম্বার যে প্রশ্নটা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এগুলো বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দেবো, বই থেকে আছে এগুলো। বইয়ের বাইরে প্রশ্ন থাকলে তোমাদের আমি করিয়ে দিতাম, ওকে। বইয়ের প্রশ্নের জন্য ছেড়ে দিলাম। এই যে তোমাদের 3-এর দাগে যে পাটিগণিত অঙ্কগুলো, পাটিগণিত এবং এই টাইপের বড় প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দেবো, বই থেকে আছে পড়ে। বইয়ের বাইরে থাকলে আমি করিয়ে দিতাম। আর বীজগাণিতিকগুলো দেখো, বীজগাণিত অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো, সে বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো আমি করাবোই। তো এই ছিল আমার আজকের ক্লাস। আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।